পেটের ফ্যাট বা পেটের চর্বি ফুলে যাওয়া বা বেড়ে যাওয়া, দেখা যাচ্ছে পাশে বেড়ে যাওয়া, এগুলো থেকে আমরা খুব সহজেই কোন পার্টিকুলার যোগা বা এক্সারসাইজ করলে আমরা ভালো হব তার উপরে আমি করতে যাচ্ছি। আপনারা দেখুন, আমি শুয়ে শুয়ে দেখাবো। যেগুলো অনেকে আছেন অনেক হার্ড পরিশ্রম করতে চান না, তারা যদি আমার মতো এভাবে শুয়ে শুয়ে ব্যায়ামটা করতে পারেন তাহলে দেখবেন খুবই ভালো আপনি একটা উপকার পাবেন। এতে আপনি লোয়ার বেলি ফ্যাট এবং এবং আপার বেলি ফ্যাট দুই জায়গায় উপকার হবে, এবং আপনার যে কোর মাসল আছে কোর মাসল অনেকটা উপকার হবে। তা এটা আমরা শুয়ে আছি মাটি, দেখুন আমরা মাধ্যাকর্ষণের বিপরীতের দিকে পেট রেখেছি, কারণ আমাদের এখানে একটা চাপ প্রেসার যাতে পড়ে, তা সেটা একটু ভালো করে লক্ষ্য করবেন। তা আমি যেভাবে দেখাচ্ছি এখানে আমি তিনটা ভাবে দেখাবো বা 3 স্টেপ আপনারা ফলো করবেন। তা যে কোনো হার্ড ব্যায়াম করতে গেলে অবশ্যই আপনাদের শরীরটাকে বা পেটটাকে নরম করে নিতে হবে। তাই ওয়ার্ম আপের কোনো বিকল্প নাই। তা আমরা আগে ওয়ার্ম আপ করবো, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি দেখুন, এভাবে ওয়ার্ম আপ করতে হবে। আপনি যদি এভাবে থাইটাকে এভাবে ওয়ার্ম আপ করেন, ঠিক থাইর করে আপনি শুধু কাজ হচ্ছে তাই না, ভাইব্রেশনটা আপনি পেটটাকে নরম করতে সহায়তা করবে। আপনি যখন পেটটা নরম হবে তখন দেখবেন আপনি যে কোনো হার্ড ওয়ার্ক করলে তখন যদি কোনো ব্যথা পান বা সে কাজটা পরিশ্রম হলেও আপনার জন্য কোনো সমস্যা সৃষ্টি করবে না। তা আপনারা অবশ্যই 1 থেকে 2 মিনিট এই ওয়ার্ম আপটা করার চেষ্টা করবেন। এই কারণ এটা শুয়ে শুয়ে ব্যায়াম হলেও আপনাদের কিন্তু কোর মাসলের উপরে অনেক প্রেসার পড়বে। আপনার টমি বা অ্যাবডোমিনাল এরিয়াতে এতটাই প্রেসার পড়বে, আপনার ভুঁড়ি কাটতে খুবই সহায়তা করবে, আপনার চর্বি কাটতে বা ফ্যাট লুজ করতে বা ওয়েট লুজ করতে কিন্তু অনেকটা উপকার পাবেন এখান থেকে। আপনারা জাস্ট আমি দেখাবো, আপনারা এভাবে শুয়ে শুয়ে করবেন। ঠিক এভাবে 1 থেকে 2 মিনিট যখন ওয়ার্ম আপ করবেন তখন আপনাদের আমি যে টেকনিকটা শেখাবো সে টেকনিকটা খুব সুন্দর করে দেখবেন। এরপরে খুব সোজা হয়ে শুবেন। আপনারা দুটো হাত ঠিক এভাবে সোজা করে মাথার মাথার দিকে নিয়ে যাবেন এবং টান টান রাখবেন। দুটো পা ঠিক পা দুটো টান টান রাখবেন, ঠিক ওইদিকে একবার সোজা করে রাখবেন। এরপরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান পাটাও তুলবেন আর বাম হাত তুলবেন। ঠিক নিঃশ্বাস ছাড়তে ছাড়তে শোয়ার চেষ্টা করবেন, আবার ভরতে ভরতে ছাড়বেন। ঠিক এটা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে করবেন এবং ভরতে ভরতে নামাবেন। আমি যেভাবে দেখাচ্ছি এটা করবেন এবং একটা 15 থেকে 20 বার রিপিটিশন করবেন এক একটা সাইড। এটা খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু আপনি যখন করবেন তখন প্রথম দিনে বুঝতে পারবেন এটা কতটা পরিশ্রম হচ্ছে, বা আপনার শরীরে পেটের যে কোর মাসলে এখানে অনেকটা বার্ন হতে শুরু করবে, এখানে অনেক প্রেশার খাবেন। ঠিক আমরা এখন কি করব, সাইড চেঞ্জ করব। আমরা এখন আবার পিছনে 2 হাত নিলাম, আমরা এখন বাম পা ডাইন হাত, আমরা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এবং ভরতে ভরতে নামাবো। আপ, ভরতে ভরতে আমরা ছাড়তে ছাড়তে পা তুলবো, হাত তুলবো, ঠিক ছাড়তে ছাড়তে এবং ডাউন করবো যখন আমরা ভরতে ভরতে। ঠিক এরকম আমরা যখন করব আমাদের দেখবেন যে টমিটা বা আমাদের যে কোর মাসলটা এখানে অনেক প্রেশার খাবে, খিস মেরে উঠবে। আপনি দেখবেন যে এখানে খিস মেরে উঠবে, খিস মেরে টান মারবে, আর এই খিস মেরে টান মারাটাই আপনার খুবই উপকার হবে। তা বাদ দিবেন না, ঠিক এভাবে করতেই থাকুন। খুবই সহজ। আপনারা প্রথম প্রথম হয়তো পারবেন না, আস্তে আস্তে প্র্যাকটিস করুন, দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার মধ্যে সেই শক্তি চলে আসবে, মানসিক শক্তি চলে আসবে। আর আপনার মানসিক শক্তি যখনই আসবে তখনই আপনি কাজটা উপকার পাবেন। ঠিক এভাবে। তবে এখানে একটা সতর্ককরণ আছে, যাদের হার্টের পেশেন্ট আছে বা হার্টের কোনো বড় অসুখ আছে তারা অবশ্যই অবশ্যই ধীরে করবেন, প্রেশার নেবেন না। কারণ এখানে এটা যখনই আপনি করবেন ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যাবে। তাই হার্টের প্রবলেম থাকলে না পারলে করবেন না, আর হাই প্রেশার কারণ থাকলেও করবেন না। আর যদি করেন খুবই ধীরে করতে হবে, আমার এই সতর্কতা আপনাকে মানতে হবে। তো এটা আপনারা যদি না মানেন তাহলে আপনারা সমস্যা পড়বেন। আর যারা অনেক ফাস্ট করতে চান তারা এটা করতে পারেন।
ঠিক এভাবে আমরা সেকেন্ড স্টেপ বা আমরা দ্বিতীয় যে ধাপটা করতে হবে এটা আমরা করব 30, 60 এবং 90 ডিগ্রি। আমরা শুরু করব, হাত দুটো আমরা হিপের নিচে রাখবো বা বাটকের নিচে রাখবো, রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা 60 ডিগ্রি করব, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা 90 ডিগ্রি করব, 1 2 3 4 5 6 7 8 9 10। তবে আমি অবশ্যই সবসময় বলছি যাদের হার্টের সমস্যা আছে বা হাই প্রেশার আছে তারা অবশ্যই কিন্তু আপনারা 2 পা করবেন না। আপনারা করলে 1 পা করে করবেন, 1 2 3 4 5। ঠিক এভাবে আপনারা রিপিটেশন করবো, 1 2 3 4 5। আবার ওপর করবেন 90 ডিগ্রি, 1 2 3 4 5। ঠিক এভাবে কিন্তু আপনারা করবেন। আপনারা কিন্তু 2 পা ইউজ করবেন না, এটা কিন্তু সতর্কতা। আপনারা আমার এই কথাটা শুনবেন, তার না হলে এটা খুবই ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। আপনাদের কোর মাসলে এতটাই প্রেশার পড়বে, কয়েকদিন 10 থেকে 15 দিনের মধ্যে দেখবেন একটা খুবই গুড রেজাল্ট যেটা বলা হয় সেটা পেয়ে যাবেন। তো আমি পরবর্তী এবং লাস্ট তৃতীয় ধাপ যেটা দেখাবো সেটা অবশ্যই বাটক বা আপনার হিপের নিচে হাত নেবেন। প্রথমে যাদের হার্টের সমস্যা আছে তারা অবশ্যই এরকম সাইকেল করবেন, 1 1 পা করে করবেন, 2 3 4 5। অবশ্যই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করব, 1 2 3 4 5। আমরা উল্টা পাটাও করব, 1 2 3 4 5। অ্যান্টি ক্লকওয়াইজ করব, 1 2 3 4 5। আপনারা ধীরে ধীরে কাউন্টিংটা বাড়াবেন, এটা 20 পর্যন্ত নিয়ে যাবেন। ধীরে ধীরে টাইমিং বাড়াবেন যত, তত আপনারা একসময় দেখবেন আপনাদের শরীরে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এত আনন্দ পাবেন যে আপনারা এটা প্রতিদিন আপনার অভ্যাসে পরিণত করে ফেলবেন। এটা পেট কমানো যারা খুব কঠিন মনে করে, যারা দৌড়াতে হয়, ওয়ার্ম আপ করে, মর্নিং ওয়ার্ক করে, তাদের কিন্তু দৌড়াতে হবে না। তারা কিন্তু বাসায় শুয়ে শুয়ে, আপনি দেখছেন যে বিছানায় শুয়েও করতে পারবেন। এটা মহিলাদের জন্য খুবই একটা ভালো একটা ব্যায়াম হবে, তাদের বাইরে যেতে হবে না, তারা ফিটনেস ধরে রাখতে পারবে ঘরে শুয়ে শুয়ে। তবে এইটুকু কষ্ট আপনি করতে হবে, 5-10 মিনিট যে সময় দিতে পারেন, দেখবেন যে আপনার জন্য খুবই ভালো একটা উপকার পাবেন। তো আমি লাস্ট যেটা দেখাবো, যাদের হার্টের প্রবলেম নেই, যারা ইয়াং, যাদের কোনো সমস্যা হয় তারা অবশ্যই এভাবে সার্কেল করবে, 1 2 3 4 5। আবার অ্যান্টি ক্লকওয়াইজ, 1 2 3 4 5। তা আপনারা আমার এই দেখানো যে এক্সারসাইজ খুবই সহজ এবং কিন্তু প্রথমে সহজ মনে হবে না। যাদের একটু হার্ড হবে তারা অবশ্যই ব্যায়ামটা ফাঁকে ফাঁকে পা দুটো এভাবে ওয়ার্ম আপ করবেন। আপনার মর্নিং ওয়ার্ক হয়ে যাবে, সাথে সাথে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং আপনার
পেট নরম হবে, সারা শরীর নরম হবে। আর জানেন তো নরম জিনিস ভাঙে না, শক্ত জিনিস ভেঙে যায় তাড়াতাড়ি। তো আপনি ইয়াং থাকবেন, যতদিন আপনি করতে পারবেন করার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন এবং সবাইকেও ইন্সপায়ার করবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা বন্ধু বানিয়ে নেবেন, এবং যারা কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস দিবেন। পুরাতন বন্ধুদের হলো অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।